হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের একটা ব্রেকফাস্টের রেসিপি বলতে পারো। এটা তো অবশ্যই বুঝতে পারছো টাইটেল আর থাম্বনেল দেখে, এটা হচ্ছে একটা স্যান্ডউইচ। তো এগ চিকেন স্যান্ডউইচটা একেবারে হেলদি এবং খেলে পরে ওজনও বাড়বে না, এইরকম একটা স্যান্ডউইচের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমরা এই স্যান্ডউইচের জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নেব। যতটা ঝিরিঝিরি করে কাটা হবে এই স্যান্ডউইচের টেস্ট কিন্তু তত ভালো হবে। তোমরা যে কোনো ছুটির দিনে হোক বা যে কোনো একটা সকালবেলা এইরকম একটা ব্রেকফাস্ট কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারো। আর আমি নিয়ে নিয়েছি একটা ইয়েলো বেল পেপার। তোমরা চাইলে ইয়েলো বেল পেপারের বদলে গ্রিন ক্যাপসিকাম যেটা হয় সেটাও নিতে পারো। আর নিয়েছি আমি রেড বেল পেপার। তো রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলোর মধ্যে থাকে আলাদাই পুষ্টিগুণ এবং খেতেও কিন্তু আলাদা রকমের একটা স্বাদ লাগে খেতে। তো আর নিয়েছি এখানে গ্রিন কালারের একটা ক্যাপসিকাম। এই সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু আমি খুব ফাইনলি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এইভাবে কাটলে কিন্তু এই স্যান্ডউইচের মধ্যে যখন এটা স্টাফিং করা হবে এর টেস্ট কিন্তু হবে ভীষণ সুস্বাদু। আর নিয়েছি অর্ধেক শসা। তো এখানে শসাটাকেও কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। প্রত্যেকটা উপকরণ যতটা সুন্দরভাবে কাটা হবে ততটাই কিন্তু এই স্যান্ডউইচের টেস্ট ভালো হবে। যারা কম বেশি ওয়েট লস জার্নিতে আছো তারা এইরকম একটা মর্নিং ব্রেকফাস্ট কিন্তু বানিয়ে নিতে পারো, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আর নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস, সেটাকে আমি একদম সেদ্ধ করে শ্রেডেড করে নিয়েছি। আর দুটো যে ডিম নিয়েছি সেটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু স্ম্যাশ করে নিয়েছি। তোমরা যে কোনো স্ম্যাশের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারো। আমি এখানে একটা ফর্কের সাহায্যে পুরো ডিমটাকে কিন্তু একদম স্ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে যে সেদ্ধ করে রাখা যে চিকেনটা ছিল শ্রেডেড, তো সেটাকেও দিয়ে দিয়েছি। এরপর ধীরে ধীরে বাকি যে সবজিগুলো কেটেছিলাম, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রিন অ্যান্ড ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু আমি দিয়েছি এখানে 1 চামচ মতন নুন। আর দিয়েছি আমি টক দই 2 টেবিল স্পুন মতন। এটাকে আমি কিন্তু হাঙ্কার্ড করে নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন আমি কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর দিয়েছি একটা পাতিলেবু, আর দিয়েছি গোলমরিচ। আমি কিন্তু এখানে কোনো মেয়োনিজের ব্যবহার করিনি, কারণ যেহেতু এটা ওয়েট লস জার্নিতে যদি তোমরা কেউ খাও তাহলে কিন্তু সেটা ভীষণই ভালো হবে। তো যারা ওয়েট লস জার্নিতে রয়েছে এইরকম একটা স্যান্ডউইচ কিন্তু যে কোনো তোমরা একটা মর্নিংয়ে নিতেই পারো। তো ওভারনাইট এমটি স্টমাক থাকার পর এইরকম একটা হেলদি প্রোটিন ব্রেকফাস্ট যদি তোমরা খাও সেটা কিন্তু তোমাদের শরীরের জন্য ভালো। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এখানে হোয়াইট ব্রেডের জায়গায় ব্রাউন ব্রেড নিতে পারো। তো আমি এখানে ব্রাউন ব্রেড নিইনি। তো দেখো ব্রেডের যে সাইডগুলো আছে সাইডগুলো কিন্তু আমি আগে ফেলে দিয়েছি। তারপর যে স্টাফিংটা করেছিলাম স্টাফিংটা খুব ভালোভাবে দিয়ে, ভালো করে একটার ওপর আরেকটা দিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য এখানে বাটার গ্রিস করে দিয়ে এরপর আমি কিন্তু এই স্যান্ডউইচটা এখানে এপিটোপিট করে ভালো করে ফ্রাই করে নেব। তোমরা যদি এখানে কোনো রকম স্যান্ডউইচ মেকার থাকে তার মধ্যে বাটার গ্রিস করেও কিন্তু করতে পারো। খুব ভালোভাবে কিন্তু এটাকে এপিটোপিট খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আমি এটা হেলথের কথা ভেবেই কিন্তু খুব একটা বেশি বাটার এখানে ইউজ করিনি। আর যদি অতিরিক্ত টেস্টের জন্য খাওয়া হয় তাহলে কিন্তু তোমরা ব্রেডের ভেতরেও কিন্তু বাটারটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এপিট ওপিট সুন্দরভাবে ফ্রাই করে নিয়ে আমি কিন্তু এখানে রেডি করে ফেলেছি এবং মাঝখানে স্যান্ডউইচ কিন্তু এরকম কেটে নিলে কিন্তু এটা খেতেও ভালো লাগে। তো দেখো আমার কিন্তু পুরোপুরি স্যান্ডউইচটা রেডি। চলো গরম গরম একদম সার্ভ করা যাক। তোমরা কিন্তু এইরকম একটা স্যান্ডউইচ অনায়াসে বানিয়ে নিতে পারো। তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।